সীমান্তে কাঁটা তারের বেড়া নিয়ে এক প্রকার টানটান উত্তেজনা চলছে কিছুদিন যাবৎ। ঘটনার শুরুতে সোমবার নবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী। সেই সময় বাংলাদেশের সীমান্তরক্ষীদের সাথে গ্রামের মানুষজন জড়ো হয়ে বাধা দেয় সেই কাঁটা তারের বেড়া নির্মাণে। সীমান্তের অপর পারে ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে বেড়া তৈরির তৎপরতা দেখা যায়। সেদিন বাধা পড়ে নির্মাণ কাজ বন্ধ হলেও মঙ্গলবার পুনরায় কাজ শুরু করেন তারা। সেদিনও বাধা দিয়ে বৈঠক করা হয়। এর একদিন পর বুধবার আবারও একই রকম তৎপরতা শুরু করে। এতে সেখানে মানুষের জমায়েত শুরু হয়ে যায়। বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এখানে 1200 গজ কাঁটাতারের কোনো বেড়া নেই। 2 দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। বিজিবির পক্ষ থেকে আমরা প্রতিবারই তীব্র প্রতিবাদ জানাই। এতে তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। সীমান্তে 150 গজ পথের মধ্যে যাতায়াত এবং যোগাযোগ নিয়ন্ত্রিত থাকে। এদিকে নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজ পর্যন্ত কিছু করতে চাইলে অবশ্যই তা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম কানুনের সঙ্গে জানাতে হয়, কিন্তু বিএসএফ বাহিনী এমন কিছুই করেনি। নওগাঁর স্থানীয় সাংবাদিক মোহাম্মদ কাউসার আহমেদ বলেন, ওদের স্লোগানটা ছিল বন্দে মাতারাম জয় শ্রীরাম। ওদের এই স্লোগান শুনে আমাদের বাংলাদেশের মানুষরা তখন বলছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এমন সময় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল বিষয়টি নিয়ে। মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছিল তখন, যেহেতু সীমান্ত ঘেঁষা কৃষকের জমি। এখন এই বিষয়ে প্রশ্ন হতে পারে, যেহেতু নিয়ম রয়েছে 150 গজের মধ্যে কোনো কিছু ঘটলে তা অপর পাশের সীমান্তরক্ষীর সাথে অবশ্যই নিয়ম অনুযায়ী আলোচনা করতে হবে, তাহলে কেন এমন উদ্যোগ গ্রহণ করা হলো এবং এমন প্রতিক্রিয়া হচ্ছে? ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।